ওনার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সামাদ, এসআই, বাংলাদেশ পুলিশ। নরোত্তমপুর আদর্শ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই 2024 সালের প্রিমিয়ার লিগের যে দুইটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে, টেংনা ফুটবল একাদশ এবং চৌকারতলা ফুটবল একাদশ। আজকের এই খেলায় আমাদের এই মাঠে উপস্থিত আছেন আজকের উদ্বোধক জনাব গোলাপ হোসেন গাজী, ইটালি প্রবাসী, আমার ভাতিজা, এবং উপস্থিত আছেন আমাদের আরেক ভাতিজা ফয়সাল। উপস্থিত আছেন এই ক্লাবের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারক এবং সভাপতি, সহসভাপতি, সদস্য সামনে উপস্থিত আছেন সকল ফুটবল প্লেয়ারবৃন্দ। সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই আলোচনাগুলি আমরা প্রায়ই করে থাকি, তারপরেও করতে হয়, কারণ মানুষের যত বেশি একটা জিনিস আলোচনা হবে তত মাথায় এটা ক্যাচ করবে, ধরবে। খেলা আমাদের জীবনের শুধুমাত্র মাদক থেকে বিরত থাকবে এমন কোনো কথা না। খেলা হইছে জীবনের প্রাণ, মানে শরীরের প্রাণ। একটা মানুষ যত পরিশ্রম করবে তার শরীরটা তত ভালো থাকবে। আমরা সাধারণত দেখি যে ডিপার্টমেন্টের মানুষগুলি সুস্থ থাকে, ইয়ং দেখা যায়, তার গায়ে যেমন শক্তি আছে। কারণ কি? তারা প্রতিনিয়ত কিন্তু কি করে, সকাল বিকাল সন্ধ্যায় তারা প্র্যাকটিস করে, পিটি প্যারেড করে। এই পিটি প্যারেড মানে এই খেলা আধা ঘন্টা, আর আমরা পিটি প্যারেড করি যারা ট্রেনিং যে সময় করছে এই সময় 5-6 ঘন্টা ওভার করা লাগে। তাহলে অনেক হার্ড পরিশ্রম করতে হয়। আর এই হার্ড পরিশ্রম করার কারণে কোনো ডিপার্টমেন্টের লোক হার্ট অ্যাটাক করে কখনো মরে না, কারণ তার হার্ট কিন্তু খুব শক্ত থাকে। হার্ট অ্যাটাক করে মরার কোনো সময়, ফুটবল প্লেয়াররাও কিন্তু খুব কম হার্ট অ্যাটাক করে সাধারণত। এই জন্য আমরা খেলাটাকে এমনভাবে নিব যে এটা আমার জীবনের একটা ঔষধ। যেমন আমি মাদক থেকে দূরে থাকবো, আবার এই খেলা থেকে আমরা কি খেলার মাধ্যমে অনেক কিছু অর্জন করতে পারি। ভ্রাতৃত্ব, এই যে আজকে আমি সবার সাথে পরিচিত হচ্ছি, তোমরাও তো সবার সাথে পরিচিত হচ্ছ। একসময় এই খেলার পরে তুমি যদি আরও থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, এমনকি তুমি তুমি জাতীয় পর্যায়ে খেলতে পারো। যারা জাতীয় পর্যায়ে খেলতেছে, প্রথম কি জাতীয় পর্যায়ে খেলছে কেউ না, সবাই এরকম ছোট মাঠ থেকে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু একসময় গেছে। অনেক মানুষের এরকম ইতিহাস আছে, তোমার পেপার পত্রিকা পড়লে দেখবা বাংলাদেশে এক নারী ইংল্যান্ডে থাকে, সে মানে সাঁতারে পৃথিবীতে সেরা, তার আমি একটা আর্টিকেল দেখছিলাম। এই জন্য আমি সকল খেলোয়াড় বৃন্দের প্রতি অনুরোধ করছি, এবং যারা টিম ম্যানেজমেন্টে আছে এবং ক্লাবের যারা আছে সকলের প্রতি আমার একটাই অনুরোধ, খেলাটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য, দর্শককে আনন্দ দেওয়ার জন্য আমরা এখানে আসছি। কেউ কাউকে আঘাত করব না, কারো প্রতি বিদ্বেষ পোষণ করব না, খেলা খেলার মতো হবে।